তো সে আস্তে আস্তে করে তার প্যান্টটা খুলে তার কলাটা বের করার পরে ভাই দেখে তোমার পুরো মাথা নষ্ট, এত বড় এত লম্বা কলা, এই কলা আমার ভিতরে গেলে তো আমি শেষ। তখন সে আমার শাড়ি মানে ছায়াটা উঁচা করলো উপরে, আমার বুকের উপর ছায়াটা উঠাই দিয়া সে তার আস্তে আস্তে আমার কাছের দিকে গেল, গিয়া সে আমার বুকের ব্লাউজটা খুললে সে তার হাত দুইটা দিয়ে আমার বুকের ভিতরে চাপতে লাগলো। তো আস্তে আস্তে আমার কাছে খুব ভালোই লাগছিল। তার কলা দুইটা মানে তার কলাটা আমার কাছের দিকে নিল, দিয়ে তার কলাটা আস্তে আস্তে করে গর্তের কাছে দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। তো আস্তে আস্তে জায়গাটা অনেক পিছলা টাইপের হয়ে গেছে, যে মেয়ে মানুষ যেহেতু তো তা আসতেই পারে পানি। তো জায়গাটা পিছলা হয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে তার কলাটা আমার ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিস্তির অফিসার আমাকে কিভাবে লাগালো? আমার হাজবেন্ড একজন প্রবাসী মানুষ, সে যখন দেশে থাকে তখন তার প্রবাসের জন্য অনেক টাকার দরকার ছিল। তো কিছু জমি জমা বেচে আমার অনেক কয়েকটা টাকা জোগাড় হয়েছে। হয়ে যাওয়ার পরে আমার কিছু টাকা দেওয়ার পরে আরো কিছু টাকা বাকি ছিল, সেটা আমি কিস্তি উঠিয়ে দেই। দেওয়ার পরে আমার স্বামী প্রবাস চলে যায়। যাওয়ার পরে তো তার কোনো যোগাযোগই ছিল না আমার সাথে, টাকা ফু দিলে পাইতাম না। এক পর্যায়ে তার সাথে একজনের সাথে যোগাযোগ করি তার এখানে, তো যোগাযোগ পরে শুনি ওই দেশে নাকি সে বিয়ে করে ওখানে বসত শুরু করে দিচ্ছে। তো আমার কপাল খারাপ, আমি আর কি বলবো। তো বাড়িতে কিস্তি বেটারা সেই করে অনেকদিন কিস্তি, 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেকদিন চলে যায়। কিস্তির অফিসাররা আমাকে এসে টাকা দেয় টাকা দেওয়ার জন্য। তো আমি আর কি করবো কোন, প্রতিদিন মানে একটা মানসিক প্রেরণা পড়ে গেছে, প্রতিদিন একটা করে টেনশন থাকতো মাথায়, নিজের সংসারটা কিভাবে চালাবো, এত রকমের প্যারা। তো এইভাবে অনেকদিন যায়, যার পরে কিস্তির অফিসার আসে। একদিন এসে আমার অনেক শ্বাস হয় যে আপনি কি চাইতেছেন, আপনার টাকা পয়সা বুঝলাম না, দিবেন না নাকি, কিস্তি ওনার মনে ছিল না, এইসব অনেক কথা বলছে। তো এগুলা বলে যাওয়ার পরে ওই দিনকে বিকেল বেলা আবার কিস্তি অফিসের অনেক বড় একটা অফিসার স্যার আসে। এসে আমাকে সে বলে যে আপা দেখেন, আপনার টাকাটা তো বেশি কিছু না, মূল কথা হয়েছে আপনারা নিয়ে আপনার স্বামী তো প্রবাস থাকে। আমি বুঝি। তো বললো তার সাথে যোগাযোগ হয় না। তখন আমি বললাম যে না, তার সাথে যোগাযোগ নেই, তার কারণ হয়েছে সে আমারে মানে ওই দেশে বিয়ে করে ফেলছে আমার সাইডা দিয়া। তোমার লোকটা বলতেছে তাহলে তো আপনার কিস্তি চালানো অসম্ভব, এক কাজ করার দিলে আপনার একটা কথা বলে। কি? ও বলতেছে যে এটা আপনার করো, টাকা দিয়ে শোধ করতে হবে, আপনার দেহটা দিয়ে শোধ করে দেন। তোমরা বললাম এটা আপনি কি বলতেছেন, আবল তাবল তখন বলতেছে না আবল তাবল কিছু না, এখন দেখেন আপনার টাকা তো জোগাড় করতে পারবেন না, এটা আমরা জানি। 2-3 মাস ধরে ঘুরাইতেছেন, কিস্তি দিতে পারতেছেন না একটাও, তো এখন কি করেন বলেন। তো আমি না বাধ্যতা মূল্যে ভাবলাম যে যেহেতু এতগুলো টাকা যদি এটা করতে মাফ হয়ে যায় তো আমার জন্য ভালোই হয়। স্বামীও পাশে নাই, একা একা জীবন কেমনে কাটাবো। তো তাই ভেবে মানে স্যারকে নিয়ে আমি ঘরে যাই। যাওয়ার পরে স্যারে মানে জানিনি তো যে সে মোটা সোটা বেটা দেখতে, মানে আমার তার দেখেই ভয় লাগতেছিল, ভাবতেছিলাম তার যত্নটা কতটুকু বড় হয়। ঘরে যাওয়ার পরে তার প্যান্টের বেল্ট আস্তে আস্তে খুলতেছিল। তো যখন বেল্টটা খুলতেছিল তখন আমার ভিতরে ভয় ঢুকে গেছে, এত মোটা লোক আমার উপরে পড়লে ব্যথা পাই, সেই কত কিছু ভাবতেছিলাম। তো এক পর্যায়ে যাওয়ার পরে সে তার মানে এত জোরে ধাক্কা দিয়েছে, আমি তো পুরো ব্যথায় চিল্লে উঠছি। মানে মনে হচ্ছে যে আমার ভিতরে একটা পুরো লাঠি মানে পুরো গাছ ঢুকাই দিচ্ছে, এরকম ব্যথা লাগছে ভিতরে। তখন ওই লোকটা মানে আমার মুখে চাপ দিয়ে ধুইরা জোরে 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 মারতেছিল। ওরা পুরো না পাইলে মানে চিল্লাইলে তো মানুষজন শুনে ফেলবো। চুপ করে মানে কাপড়ের ভিতরে কাপড় দিয়ে ধরে রাখছি, সে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। তখন এক পর্যায়ে আমি হাঁপিয়ে যাই, সেও হাঁপিয়ে যায়। তখন থামার পরে কিছু তোমরা রোমান্টিক করে করার পরে আবার শুরু করে। তো দেখলাম যে এভাবেই টাকা উসুল হয়ে যায়, হোক না, সমস্যা কি। তো প্রতি সপ্তাহে কিস্তি দিতে হতো, তার চেয়ে প্রতি সপ্তাহে নিজের স্বামীর সুখটা পাবো, টাকাটা ওই দিক দিয়ে মানে হয়ে যাবো, শোষিত হয়ে যাবো। তাই ভেবে আমরা অনেকে করতে থাকি। তো এইভাবে অনেকদিন যায়। তারপরে আবার আরেক সপ্তাহে স্যার আসার পরে এইভাবে অনেকদিন যায়। যাওয়ার পরে একদিন আমি মানে
অসুস্থ হয়ে পড়ি ঘরে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে স্যার আসে, আইসা বলতেছে যে দেখো তোমার এটা তো সুদের কাছাকাছি চলে গেছে, সুদ হয়ে যাবে, এত গুলা ঋণ যেহেতু সুদ করে ফেলতে হবে, স্যার একটা দিন থাকলে কি হবে, তাই বলে স্যার আবার তার সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আবার ঘরে গিয়ে এরকম মানে আমার উপর করে হাসে, আমার পা দুইটা মানে টাইট করে দুইটা তার কলাটা আমার ভিতরে ঢুকাই দিয়ে জোরে জোরে টাকা দিচ্ছিল। তখন আমার মানে কি বলবো, ব্যথায় আমি ব্যথিত, এদিক দিয়ে অসুস্থ, মানে কোন দিক দিয়ে সহ্য করবো বলেন, এদিক দিয়ে মানুষজনের কথাবার্তা, স্বামী আমার প্রবাস গিয়ে বিয়ে করে ফেলছে, নিজের তো জীবন সহ্য না করতে দাঁতে কামড় দিয়ে তা সহ্য করে রয়েছি। জুড়ে 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 মারার পরে এক পর্যায়ে তারও আউট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, আমারও শেষ হয়ে যায়। হয়ে যাওয়ার পর দুইজনই ক্লান্ত হয়ে যায়। হয়ে যাওয়ার পর তাকে আমি শরবত করে দিই, সে শরবত খেয়ে আবার চলে যায়। এদিনকে আমার শেষ ছিল, তো আমার ঋণটা শেষ। আমি একটু পাতলা হয়ে গেছি, মানে ঋণ টিন ভেঙে গেছে, সব দিক দিয়ে আমি অবসর পাইছি। তাই ভেবে মানে অনেকটা শরীরটা হালকা হয়েছে আমার। আপনাদেরকে সবাইকে বলি, স্বামী প্রবাস যাওয়ার পরে যদি এরকম কোনো বেমানি করে নিজের দেহ দিয়ে না চেষ্টা করে নিজের উপার্জন দিয়ে কামাই দিয়ে যেন আপনারা ঋণ ভাঙতে পারেন।